আজকে সার্বিয়ার আপডেট আপনাদেরকে জানাবো। সার্বিয়ার এখন ভিসার ইস্যু কেমন, আর সার্বিয়াতে আপনার ফাইল জমা দিলে কত সময় লাগবে, সার্বিয়াতে যাওয়ার পর আপনার বেতন কীরকম হইতে পারে। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। প্রথমে শুরু করা যাক, আপাতত সার্বিয়াতে স্যালারি কেমন। আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনার স্যালারি 1000 ইউরো থেকে 2000 ইউরো পর্যন্ত হতে পারে, এবং আপনি যদি নন স্কিল হয়ে থাকেন তাহলে আপনার স্যালারি হতে পারে 450 ইউরো থেকে 500 ইউরো পর্যন্ত। এক ভাইয়ের সাথে কথা বলার পর জানতে পারলাম যে এক ইন্ডিয়ান এক ভাই, বড় ক্রেন ড্রাইভার, তার স্যালারি আর কি 2200 ইউরো। আর 2200 ইউরোতে বাংলাদেশি টাকা কনভার্ট করলে 2.5 লক্ষ টাকা কাছাকাছি চলে আসে। আর এটাও জানতে পারলাম যে বাংলাদেশি নন স্কিল যারা ওয়ার্কার রয়েছে তাদের স্যালারি একদমই কম, কারণ নন স্কিল ওয়ার্কার তাদেরকে ব্যবহার করা হয় যে কনস্ট্রাকশন কাজের হেল্পার হিসাবে কিংবা ফ্যাক্টরিতে কাজের হেল্পার হিসাবে। তাদের স্যালারি 450 থেকে 500 ইউরো হয়ে থাকে। 450 থেকে 500 ইউরো কনভার্ট করলে বাংলাদেশি টাকায় 50,000 থেকে 60,000 টাকা পর্যন্ত। সার্বিয়াতে ভিসার ইস্যু এখন কেমন? সার্বিয়াতে বলতে গেলে একটা সময় 100%ই ভিসার ইস্যু ছিল। এখন যে একটা রেস্ট্রিকশন পড়ে গেছে আমাদের বাংলাদেশিদের উপর, কারণ প্রথম তো ভিসা দিয়েছে অনেক। ভিসা পাওয়ার পর আমাদের বাংলাদেশি ভাইরা 90%ই আর কি ওই সার্বিয়া থেকে অন্য দেশে চলে গেছে। অন্য দেশে চলে যাওয়ার পর এই সুযোগটা আর কি কাজে লাগাইছে ইন্ডিয়ান, নেপাল লয়াররা আর কি, যারা আর কি ইন্ডিয়ান আর নেপালে, শ্রীলঙ্কার এইসব দেশে মানুষ নিয়ে কাজ করে। তারপরে আর কি ওই চলে যাওয়ার কারণে বাংলাদেশিদের উপর একটা রেস্ট্রিকশন পড়ে গেছে। আর এখন আর কি ভিসার ইস্যু কম। ভিসার ইস্যু বলতে গেলে যে আপনার 50-50। আপনি যদি এখন ফাইল জমা দেন, ফাইল জমা দেওয়ার পর যদি একটা ভালো একটা কোম্পানির আন্ডারে পড়েন, যেমন ওই কোম্পানি ট্যাক্স দিতেছে, তার ওই কোম্পানি থেকে বাঙালি পলায় যায় নাই, ওই কোম্পানির সাথে ইমিগ্রেশনে, তারপর সরকারি অধিদপ্তরে ভালো সম্পর্ক আছে, এইসব কোম্পানির আন্ডারে যদি আপনি পড়েন তাহলে আপনার ভিসার ইস্যু 100% বলা চলে। কারণ এখন ভিসা দিতেছে একদমই কোম্পানি দেখে। কোম্পানি যদি ভালো হয়, তারপর ওই কোম্পানি আপনাকে, ওই কোম্পানির মাধ্যমে আপনি যদি পারমিট পান, তারপর পারমিট পেলে আপনার ওই কোম্পানি আপনাকে PPZ একটা নাম্বার আছে, ওই নাম্বার আপনাকে দিয়ে দিব পারমিটের মধ্যে। তারপর আর কি সব কিছু ডকুমেন্টস ঠিক থাকলে তারপর আপনি অ্যাম্বাসিতে জমা দিলে ভিসা হবে। এখন আসি যে কত সময় লাগতে পারে। আপনার ফাইল জমা দিলে 6 থেকে 7 মাস, 8 মাসও লাগতে পারে। অনেকের আবার 3 মাসের মধ্যে কাজ হয়ে গেছে, অনেকের 4 মাসের মধ্যেও কাজ হয়ে গেছে, এমনও আমরা শুনেছি। কিন্তু আপনি হাতে ধরে রাখতে হবে যে 6 মাস। অনেকের আবার 7-8 মাসও আর কি হইতাছে না। এটা আপনার পুরোটাই ভাগ্যের ব্যাপার যে কতটুকু সময় লাগতে পারে সব মিলে আর কি। আর এটা লাস্ট মেন কথা থাকবে যে আপনারা সার্বিয়াতে যাওয়ার পর 6 মাস থেকে 1 বছর থাকার চেষ্টা করুন। ওইখানে থাইকা যদি আপনি লিগ্যালভাবে রোমানিয়া কিংবা ফ্রান্স কিংবা ইটালি কিংবা যে কোনো সেনজেন দেশের জন্য যদি ট্রাই করেন, তাহলে আপনারা লিগ্যালভাবে আর কি অন্য দেশে, সেনজেনভুক্ত দেশে আপনি যাইতে পারবেন। আর সেনজেনভুক্ত একটা দেশে যদি যাইতে পারেন তাহলে ওই সব দেশ থেকে অন্য যে কোনো দেশে যে আপনি কাজ করতে পারবেন আর কি। মনে করেন আপনি সার্বিয়াতে আছেন, সার্বিয়া থেকে যদি আপনি রোমানিয়ার একটা কাজের আবেদন করেন, তাহলে ওই রোমানিয়ানরা দেখবো যে নন সেনজেন থেকে আবেদনটা আসছে, আর ওই আবেদনটা তারা তাড়াতাড়ি করে ফেলবো, আর তাড়াতাড়ি কাজ হবে, আর ভিসাও তাড়াতাড়ি হয়ে যাবে। সেজন্য আর কি আমরা বলবো যে আপনারা লিগ্যালভাবে আর কি অন্য দেশে যান আর অন্যদের যাওয়ার সুযোগ করে দিন। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।